ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কানাডা আমেরিকার ফ্লোরিডার এই ফ্রেন্ডশিপ ফাউন্টেন দেখার জন্য। প্লিজ স্টে উইথ মি, আমি আপনাদের সাথে আমিও দেখছি এই ফ্রেন্ডশিপ ফাউন্টেন। My friend, can I park here? I have no idea. I don't even know what they're doing. Okay, thank you. ফ্রেন্ডশিপ ফাউন্টেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি বড় ঝর্ণা। এটি সেন্ট জনস রিভার পার্কে ফ্রেন্ডশিপ ফাউন্টেন পার্ক নামেও পরিচিত। ডাউনটাউন জ্যাকসনভিলের সাউথ ব্যাংক রিভার ওয়াক আকর্ষণের পশ্চিম প্রান্তে এটি রয়েছে। এটি জ্যাকসনভিলের সবচেয়ে স্বীকৃত এবং জনপ্রিয় আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি। এই ঝর্ণা এবং পার্কটি 1963 সালে জ্যাকসনভিলের স্থপতি টেলর হার্ডউইক দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1965 সালে এটি খোলা হয়। ঝর্ণার 3টি পাম্প প্রতি মিনিটে 17,000 ইউএস গ্যালন 64,000 লিটার জল 120 ফুট মানে 37 মিটার উচ্চতা পর্যন্ত এই জল উপরে উঠতে পারে। ফ্রেন্ডশিপ ফাউন্টেন 20 শতকের মধ্যে জ্যাকসনভিলের অন্যতম আকর্ষণীয় আকর্ষণ ছিল। 2000 সালের দিকে সরঞ্জামগুলির গুরুতর ক্ষয় এবং অবনতির ফলে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় এটি। 2011 সালে শহরটি ঝর্ণা এবং পার্শ্ববর্তী পার্কের জন্য 3.2 মিলিয়ন সংস্কার সম্পন্ন করেছে। একটি দ্বিতীয় সংস্কার 2020 সালে শুরু হয়েছিল এবং বেশ কিছু বিলম্বের পরে 2024 সালে প্রায় 8 বিলিয়ন বাজেটের সাথে সম্পন্ন হয়েছিল। ঝর্ণা এবং ফ্রেন্ডশিপ পার্কটি ডিজাইন করেছিলেন টেলর হার্ডউইক, জ্যাকসনভিলের স্থপতি, যিনি হেডন বার্নস লাইব্রেরিও ডিজাইন করেছিলেন। প্রকল্পটির জন্য 14 একর জমি দান করা হয়েছিল সাউথ সাইড বিজনেস মেন্স ক্লাব, একটি সংস্থা যা সাউথ সাইডের উন্নতির জন্য নিবেদিত ছিল, যা 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় সবচেয়ে লম্বা ঝর্ণা, এটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণীয় স্থান। 3টি পাম্পের সম্মিলিত 750 হর্স পাওয়ার 560 কিলোওয়াট এবং প্রতি মিনিটে 17,000 ইউএস গ্যালন ধাক্কা দিতে পারে এটি। কিছু স্রোত একটি 10তলা ভবনের মতো লম্বা হয় এবং পাম্প এবং নিয়ন্ত্রণের ঘের এত বড় যে স্থপতিকে এটিকে নকশার একটি উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। ফাউন্টেনটিকে মূলত ডালাস টমাস পার্কে বন্ধুত্বের ঝর্ণা বলা হতো। রোটারি ক্লাবের একজন সদস্য এবং ডালাস টমাসের পরামর্শে বন্ধুত্বের পর শহরের পার্ক ও অর্থ কমিশনার ডক্টর যাই হোক, যখন টমাস পরে এটি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এবং অভিযুক্ত হন, তখন 1968 সালে পার্কটির নামকরণ করা হয়। হারবার মাস্টার্স এবং রিভার সিটি ব্রুইং কোম্পানি সম্পাদনা অ্যাকোস্টা ব্রিজটি 1990 সালে শুরু হয়েছিল এবং শহরটি ফ্রেন্ডশিপ পার্কের একটি বড় অংশ একটি নতুন রেস্তোরাঁ এবং পার্কিং লটের জন্য ব্যবহার করতে সম্মত হয়েছিল। মূলত পার্কের সমস্ত নকশার কাঠামো অপসারণ করা হয়েছিল ঝর্ণাটি বাদ দিয়ে, যা একটি বন্ড গলে পরিণত হয়েছিল। নতুন সুবিধার নাম হারবার মাস্টার্স এবং শহরটি শহরের জমিতে $2.9 মিলিয়ন ফেডারেল বিল্ডিং ঋণের নিশ্চয়তা দিয়েছে। প্রাথমিক সাফল্য মামলা, একটি নতুন মালিক, মিস ভাড়া পরিশোধ, ফ্লোর ক্লোজার, ঋণ খেলাপি এবং অবশেষে 1992 সালে বন্ধ। উদ্যোগটি ব্যর্থ হলে শহরটিকে প্রায় $3 মিলিয়ন ঋণ পরিশোধ করতে হয়েছিল রিভার সিটি ব্রুইং কোম্পানি, যেটি নভেম্বর 1993 সালে হারবার মাস্টারদের প্রতিস্থাপিত হয়েছিল। কিন্তু শহরটি জমির মালিক হওয়ায় রেস্তোরাঁটি কোনো সম্পত্তি কর প্রদান করেনি। ফ্রেন্ডশিপ ফাউন্টেন 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছিল এবং আরও 15 বছরের জন্য পুনরায় কাজ শুরু করার আগে 1985 সালের ডিসেম্বরে এটি সংস্কার করা হয়। অবশেষে পরিধান এবং যারা শতাব্দীর শেষে এটি বন্ধ করতে বাধ্য করে। 2001 সালের মার্চ মাসে ফোরাটি নিষ্কাশনের পর একটি 5 মাসের $1.3 মিলিয়ন পুনর্বাসন শুরু হয়েছিল। একটি নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছিল, কম্পিউটার নিয়ন্ত্রিত রং পরিবর্তনকারী ফ্লাড লাইট সহ 6টি আলো টাওয়ার। স্টেনলেস স্টিল পাইপগুলির অপ্রত্যাশিত ক্ষতি উন্মোচিত হয়েছিল, যার জন্য $97,000 খরচ বৃদ্ধি এবং 2 মাসের বিলম্বের প্রয়োজন ছিল, কিন্তু ফোরাটি ডিসেম্বর 2001-এ পুনরায় খোলা হয়। এটি 7 মাস ধরে কাজ করে যতক্ষণ না বিদ্যুৎ বিভ্রাট, ভোল্টেজ স্পাইক কম্পিউটার কন্ট্রোলারকে ক্ষতিগ্রস্ত করে এবং 2002 সালের 29 এপ্রিল এ 40টি লাইট এবং লেন্স উড়িয়ে দেওয়া হয়। এটি মেরামত করা হয়েছিল এবং প্রায় 3 বছর ধরে ঝর্ণাটি সম্পূর্ণরূপে কার্যকর ছিল। 2005 সালের ফেব্রুয়ারিতে সুপার বোল
এটি একটি প্রধান আকর্ষণ ছিল, কিন্তু 2 মাস পরে 3টি আসল পাম্পগুলির মধ্যে 2টি ব্যর্থ হয় এবং যন্ত্রাংশ আর কাজ করেনি। এই ঝর্ণার বাইরের রিংটিতে 36টি অগ্রভাগ রয়েছে, ঘেরের চারপাশে সমানভাবে ব্যবধানে, আর 45 ডিগ্রি কোণে জলের একটি স্রোতকে ভিতরের দিকে প্রক্ষিপ্ত করে 35 ফুট মানে 11 মিটার বৃদ্ধি পায়, যা এর পাম্পের ক্ষমতা সহ একটি 250 হর্স পাওয়ার মোটর দ্বারা চালিত হয়। মাঝের বলয়টি 120 ফুট 37 মিটার ব্যাস এবং এতে 18টি অগ্রভাগ রয়েছে, যা উল্লম্বভাবে নির্দেশিত। 40 ফুট মানে 12 মিটার উচ্চতায় এটি বৃদ্ধি। ফোয়ারাটিতে একটি এনিমোমিটার রয়েছে, যা কেন্দ্রের অগ্রভাগের উচ্চতা নিয়ন্ত্রণ করে। যদি বাতাসের বল প্রতি ঘন্টায় 5 থেকে 15 মাইল মানে 24 কিলোমিটার হয়, তবে কেন্দ্রের অগ্রভাগের উচ্চতা 70 ফুট 21 মিটার, এর বেশি হবে না। 15 মাইল 24 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি বাতাসের গতির জন্য কেন্দ্রের অগ্রভাগের উচ্চতা 50 ফুট মানে 15 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। পার্কে এবং ফোয়ারার আশপাশের ব্যক্তিদের উপর জলের ঢালা নিয়ন্ত্রণ করার জন্য এটি করা হয়েছিল। প্রতিটি অগ্রভাগে 4টি আলোর একটি ক্লাস্টার রয়েছে, গাঢ় লাল, হালকা লাল, ফিরোজা এবং অ্যাম্বার। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই ফোয়ারা প্রবাহিত হয় এবং বিশেষ বিশেষ দিনে এর সময়সূচিও পরিবর্তন হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে এই ফাউন্টেন এবং ভেরি কালারফুল এবং দেখতে শুধু দেখতেই মন চায়। এবং রাত হয়ে গেছে অনেক, কিন্তু চারপাশে এখনো মানুষজনের ভিড় লেগেই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর মানে ওয়াটার ডান্স, অ্যাকচুয়ালি মানে মন পুরো ভরে যায় দেখতে। আপনারাও কিন্তু আসতে পারেন এত সুন্দর এই ফাউন্টেন দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এখান থেকে যেতে ইচ্ছে দিচ্ছে না, এখানে হচ্ছে এই মাউন্টেন তো ডান্স করেই যাচ্ছে এবং হচ্ছে সেইখানে থাকতে ইচ্ছে করতেছিল। রাত অনেক কিন্তু খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা এবং এরকম কালারফুল চারপাশের পরিবেশ, মানুষজন আসছে তো আসছেই, খুব ভালো লাগছে। তো আজ আর নয়, দেখাবো না কোনো ব্লগে, সেখানে সবাই ভালো থেকে সকলের মতো সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট কোনো ব্লগে আসা পর্যন্ত দেন বাই ভিউয়ার্স, অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু এখন যাব আমি শপিংয়ে, কারণ এখানে এই আমেরিকায় যারা পরিচিত জন আছে তাদের এবং তাদের বাচ্চাদের জন্য হচ্ছে কিছু গিফট কিনবো, কিন্তু হচ্ছে অনেক রাত হয়ে গেছে। সো এক্ষুনি রওনা দিতে হবে, না হলে হচ্ছে সব শপিং সেন্টার বন্ধ হয়ে যাবে। একদিনে আসলে অনেক জায়গায় গিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন কি বিধ্বস্ত, কিচ্ছু করার নেই, অল্প সময় এর মধ্যেই হচ্ছে যতটুকু সম্ভব দেখতে হবে কিছু দর্শনীয় স্থান, আকর্ষণীয় জায়গা। এই তো আপনাদের সাথে আসলে শেয়ার করছি। নেক্সট আবার যখন যেখানে যাব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আমি যাই এই ফ্রেন্ডশিপ ফোয়ারার সৌন্দর্য অবলোকন করে, হৃদয়ে ধারণ করে এখন যাব শপিং সেন্টার, সেখানে অল্প সময়ের মধ্যে কেনাকাটা সারতে হবে।
হচ্ছে গিফট কেনার জন্য এসেছি। এখানে পরিচিত যারা যারা আছে তাদের সবার জন্য গিফট কিনছি। আসলে যেহেতু রাত হয়ে গিয়েছিল, এক শপিং সেন্টার থেকে আরেক শপিং সেন্টার ছোটাছুটি জিনিসপত্র দেখা, পছন্দ করা, কেনা, মানে একটা হুলস্থুল অবস্থা আর কি। কিন্তু আপনাদের সাথে যে আসলে শেয়ার করব সেই সময়টা আসলে আর হয়ে ওঠেনি। আর আমাদের এখান থেকে হচ্ছে আবার আমাদের নির্দিষ্ট স্থানে লক্ষ্যে পৌঁছতে আবার 5-6 ঘন্টা ড্রাইভ করতে হবে। সো গিফটগুলো সরি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেই রাতেই রাত 2টার সময় হচ্ছে গিফটগুলো যথাস্থানে পৌঁছে দিলাম।